এবার মাছ পিস করে নেব। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ইলিশ মাছের লেজ দিয়ে মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো। ইলিশ মাছগুলো কেটে আজকে লেজগুলো নিয়ে নিয়েছি, আর তার সাথে বেগুন ভাজা আর আলু ভর্তা বানাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। বেগুন, এই যে বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো ভাজার জন্য আমি কেটে নেবো। আমি উনুনটা জ্বালিয়ে নেব। এবার ইলিশ মাছের লেজ আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এবার মাছগুলো ভেজে নেব। এবার মাছটা আর একটু ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার রসুন গুলো ভেজে নেব। শুকনো লঙ্কা গোটা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। তার জন্য বেগুনের লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজবো, স্বাদটা আরো ভালো লাগবে।
মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে নেবো ভর্তার জন্য। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি বেগুনগুলো ভেজে নেব। ওদিকে বেগুন ভাজা হতে হতে আমি ইলিশ মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছটা এখনো গরম। সবে তো ভাজলাম, তো গরম থাকবে না? হাতে কাঁটা ফুটে যায় না, দেখো, সাবধানে করো। ভালো করে সময় নিয়ে কাঁটাগুলো ভালো করে বাছতে হবে, যাতে কাঁটা সব ভালোভাবে বাছা যায়। ভালো করে বাজবে, তোমার ঠাম্মার গলায় কাঁটা ফুটে যাবে কিন্তু, ঠাম্মার দাঁত নেই গালে। বাছছি। ইলিশ মাছের কাঁটা ছোট ছোট কাঁটা, আর খুব কাঁটা, কিন্তু আবার নরম হয় ইলিশ মাছের কাঁটা। তা তোমার ঠাম্মার গালে দাঁত নেই না? মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে রসুন ভাজা, লঙ্কা ভাজা আর লবণ নিয়ে নিয়েছি, এবার একসঙ্গে মেখে নেব। মাছ ভাজাটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো, তো খেতে ইচ্ছা করছে। এবার পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। ধনেপাতা কুচি, সরষের তেল। এবার ভালো করে মেখে নেব সবকিছু। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, যা দারুণ লাগে খেতে, কি বলবো। আপনারা যারা মাছের লেজ খেতে পছন্দ করেন না, তারাও যদি একবার খেয়ে দেখেন, তার কোনোদিনও মাছের লেজ আর ফেলে দেবেন না। তখন শুধু মাছের লেজ খেতেই ইচ্ছা হবে। লেজটা ভর্তা হয়ে গিয়েছে মাখানো। এইবার আমি আলু সেদ্ধ ভর্তাটা করে নেব। লবণ আর লঙ্কাটা ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো। আলুগুলো এরকম ছোট ছোট করে সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলু।
মাছের লেজ ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভাজা তৈরি হয়ে গিয়েছে। এবার খেয়ে দেখবো। আজকে আমি খাবো আর মা দিচ্ছে, খেয়ে দেখি কেমন হলো। দারুণ স্বাদ হয়েছে। প্রথমেই তো লেজ ভর্তাটা খাইয়ে নিলাম, এরপর আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে? আগে আলু সেদ্ধটা খেতে হতো। ভালো জিনিসটা আগে খাচ্ছ, খেয়ে আর ভালো লাগে আর কিছু? তুমি আমার আগে দিলে। সবকিছু একসাথেই খাইয়ে দেখি কিরম হয়েছে। আলু ভর্তা ভালো লাগেনি? আলু ভর্তা খাই, বেগুন ভাজা দিয়ে, ভাজা লঙ্কা দিয়ে মাখিয়েছো। ভালো হয়েছে? বেগুন ভাজা ভালো হয়েছে? হ্যাঁ। সবকিছু একসঙ্গে খাচ্ছি, হেবি সুন্দর লাগছে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগছে খেতে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।